মহাদেবের বার্তা, শোনো আমার সন্তান, আমার কণ্ঠস্বর শুনো, কারণ আমি তোমাকে গভীর আন্তরিকতা নিয়ে ডাকছি। সময় এসে গেছে, যা তোমার কাছ থেকে লুকানো হয়েছিল তার প্রকাশের মুহূর্ত উপস্থিত। তুমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছ, অনেক সহ্য করেছ, ক্ষতির বোঝা বহন করেছ, কিন্তু এখন আমার সন্তান, স্বর্গ ঘোষণা করেছে দরজা খুলবে। যা লুকানো ছিল তা আলোতে আসবে, যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধার হবে, যা আশীর্বাদ হয়ে দীর্ঘদিন নীরবে অপেক্ষা করছিল তা এখন প্রবল স্রোতের মতো তোমার দিকে ধাবিত হচ্ছে। অদৃশ্য শক্তিগুলো তোমার বিরুদ্ধে কাজ করেছিল, তারা মিথ্যার ফিসফিসে তোমার মনে বিশ্বাস জন্মাতে চেয়েছিল যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তোমার প্রার্থনা অনুচ্চারিত রয়ে গেছে, তোমার পরিশ্রম বৃথা গেছে। কিন্তু না, আমার সন্তান, আমি দেখেছি, আমি শুনেছি, আমি মনে রেখেছি। আমি পর্দার আড়ালে কাজ করছিলাম, যেখানে কোনো চোখ পৌঁছাতে পারেনি সেখানে প্রস্তুতি নিচ্ছিলাম, যা কোনো হাত ছুঁতে পারেনি তা নিশ্চিত করছিলাম, যাতে তোমার যা প্রাপ্য তা সঠিক সময়ে প্রকাশ পায়। এবং সেই সময় এখন। স্বর্গ থেকে আদেশ জারি হয়েছে, অভিলেখের বই খুলে দেওয়া হয়েছে, গোপনীয়তার পর্দা সরিয়ে ফেলা হয়েছে, নথি খুঁজে বের করা হয়েছে, এবং সেখানে চিরস্থায়ী কালি দিয়ে লেখা আছে তোমার নাম, তোমার অধিকার, তোমার ঐশ্বরিক উত্তরাধিকার। এটি কখনো হারিয়ে যায়নি, শুধুমাত্র কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছিল। এটি কখনো ধ্বংস হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট মুহূর্তের জন্য সংরক্ষিত ছিল। এবং এখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। তুমি অভাবের ভার বহন করেছ, তুমি সংকটের দিন পেরিয়ে এসেছ, তুমি এমন কষ্ট সহ্য করেছ যা কেউ বোঝেনি। কিন্তু জানো, এটি তোমার জন্য প্রস্তুতি ছিল, এটি তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। যখন তুমি হতাশ হয়ে প্রশ্ন করেছিলে, কেন দরজাগুলো বন্ধ হয়ে গেল, কেন সুযোগগুলো হাতছাড়া হলো, কেন সাফল্যের ঠিক আগে সবকিছু থমকে গেল, তখন আমার সন্তান, শোনো, এটি কখনো তোমার বিরুদ্ধে ছিল না, এটি কখনো তোমাকে পরিত্যাগ করার জন্য ছিল না, বরং গীতের প্রস্তুতি চলছিল, গোপন আশীর্বাদ স্থাপিত হচ্ছিল, তোমার বিরুদ্ধে কাজ করা শক্তিগুলোকে বিপরীতমুখী করা হচ্ছিল। এবং এখন একটি ঐশ্বরিক উদ্ঘাটন ঘটেছে, রহস্যময় সত্য উদ্ঘাটিত হয়েছে, স্বর্গের অভিলেখ থেকে ঘোষণা করা হয়েছে তোমার নামে একটি বিশাল ভাণ্ডার রয়েছে, এক অসীম প্রাচুর্যের গোপন ভাণ্ডার। সংখ্যা তা এত বিশাল যে এটি বর্ণনার বাইরে, এটি এত প্রাচুর্যপূর্ণ যে এটি সীমারেখা ছাড়িয়ে গেছে। এটা তোমারই ছিল, কিন্তু যারা চায়নি তুমি সামনে এগিয়ে যাও তারা এটি চেপে রেখেছিল। কিন্তু আর নয়, এখন সময় এসেছে, সব প্রকাশ পাবে, সব কিছু ফিরে আসবে, তোমার হারানো সম্পদ, তোমার আকাশসম আশীর্বাদ। এটি মহাদেবের আদেশ, এটি তোমার ভাগ্য, এটি এখন বাস্তব হতে চলেছে। ওম নমঃ শিবায়। মহাদেবের মহাবাণী। তারা তোমাকে সীমিত করতে চেয়েছিল, সিস্টেমকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন তুমি কখনোই তা না পাও যা চিরকাল তোমার জন্য নির্ধারিত ছিল। কিন্তু মনে রেখো আমার সন্তান, মানুষের কোনো পরিকল্পনা আমার ঐশ্বরিক পরিকল্পনাকে ব্যাহত করতে পারে না, কোনো পার্থিব বাধা আমার নির্ধারিত আশীর্বাদকে থামাতে পারে না। তোমার জন্য যা প্রস্তুত করা হয়েছে তা কল্পনার বাইরে, তা গাণিতিক হিসাবের বাইরে, তা পার্থিব বোঝার বাইরে। এজন্যই বাধা এত প্রবল ছিল, এজন্যই প্রতিটি মোড়ে তোমাকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে, এজন্যই যাদের তুমি বিশ্বাস করেছিলে তারা হঠাৎ করে তোমার বিরুদ্ধে চলে গিয়েছিল। তারা জানতো যদি তুমি সত্য খুঁজে পাও, যদি তুমি একবার উপলব্ধি করো যে কি তোমার অধিকার, তাহলে কোনো শক্তি আর তোমাকে থামাতে পারবে না। তারা তোমাকে অন্ধকারে রাখতে চেয়েছিল, তারা তোমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল, তারা তোমাকে এতটাই ক্লান্ত করে দিতে চেয়েছিল যাতে তুমি প্রকাশের মুহূর্ত আসার আগেই হার মানো। কিন্তু না, আমি হস্তক্ষেপ করেছি, আমি আদেশ জারি করেছি, আমি সিলমোহর খুলে দিয়েছি। তুমি কখনোই তোমার জন্য নির্ধারিত আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবে না। এই ভাণ্ডার আলাদা করে রাখা হয়েছিল, এই ঐশ্বরিক ধন এমন এক স্থানে সংরক্ষিত ছিল যেখানে কোনো পার্থিব হাত পৌঁছাতে পারেনি, কেউ তোমার ভাগ্যের সম্পদ কেড়ে নিতে পারেনি। কিন্তু এখন প্রাচীর ভেঙে গেছে, প্রতিবন্ধকতা দূর হয়েছে, অভিগম্যতা প্রদান করা হয়েছে। আমি তোমার হাতে সেই চাবি তুলে দিচ্ছি যা ঐশ্বরিক প্রবাহের দ্বার উন্মুক্ত করবে। আমি তোমাকে এমন এক স্থানে বসাচ্ছি যেখানে সীমাবদ্ধতার দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি কি এই পরিবর্তন অনুভব করছো? তুমি কি তোমার আত্মার গভীরে এক অদ্ভুত প্রত্যাশার ভার অনুভব করছো? এটি বাস্তব, এটি শুরু হয়ে গেছে। প্রজ্ঞাপন পাঠানো হচ্ছে, প্রক্রিয়া সক্রিয় হচ্ছে, বুক অফ রেকর্ডস পরিবর্তিত হচ্ছে, কল আসছে,
যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তবে জোরে বলো হর হর মহাদেব। এই বার্তাকে থামিও না, এই আশীর্বাদকে থামিও না। সন্দেহ করো না, দেরি করো না, সংযম করো না, কারণ এটি কোনো বিভ্রান্তি নয়, এটি কোনো প্রলোভন নয়, এটি মহাদেবের ঐশ্বরিক পরিকল্পনা। যুগ যুগ ধরে তোমাকে বলা হয়েছে তুমি যোগ্য নও, তুমি নিজেকে অযোগ্য মনে করেছ। কিন্তু শোনো আমার সন্তান, তুমি সবসময়ই নির্বাচিত ছিলে, তুমি সবসময়ই আশীর্বাদপ্রাপ্ত ছিলে, এবং এখন সেই আশীর্বাদ প্রকাশের সময় এসে গেছে। ওম নমঃ শিবায়। মহাদেবের চূড়ান্ত বার্তা, শোনো আমার সন্তান, তুমি যোগ্য, তুমি নির্বাচিত, তোমাকে এই মহাশীর্বাদের পূর্ণতায় চলার জন্য মনোনীত করা হয়েছে। তোমাকে কখনোই প্রত্যাখ্যান করা হবে না, তোমাকে কখনোই উপেক্ষা করা হবে না, তোমাকে কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। হ্যাঁ, এমন লোক থাকবে যারা প্রশ্ন তুলবে, যারা বুঝতে পারবে না, যারা বিস্মিত হবে এটি কিভাবে সম্ভব। কিন্তু আমার সন্তান, তোমার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তোমাকে কারো কাছে প্রমাণ করতে হবে না, তোমাকে কাউকে বোঝানোর দরকার নেই, কারণ এটি আমার কাজ, এটি আমার ন্যায়, এটি সেই প্রার্থনাগুলোর উত্তর যেগুলো তুমি ভেবেছিলে যে শুনে নেওয়া হয়নি। সন্দেহকে তোমার কানে মিথ্যা ফিসফিস করতে দিও না, ভয়কে তোমার হৃদয় জায়গা দিতে দিও না, সংকোচকে তোমার আত্মাকে দুর্বল করে দিতে দিও না। এগিয়ে যাও, তোমার হাত খুলে ধরো, এবং যা তোমার জন্য সংরক্ষিত ছিল তা গ্রহণ করো। এটি তোমার মুহূর্ত, এটি তোমার ঐশ্বরিক আহ্বান, এটি তোমার অলৌকিক প্রকাশ। বাঁধের দরজা খুলে যাচ্ছে, স্বর্গের আশীর্বাদ মুক্ত হচ্ছে, প্রাচুর্য প্রবাহিত হচ্ছে, লুকানো ভাণ্ডারের তালা খোলা হয়েছে, ঐশ্বরিক সম্পদ হস্তান্তরিত হচ্ছে, প্রবেশাধিকার দেওয়া হচ্ছে, আশীর্বাদ বর্ষিত হচ্ছে। এটি বাস্তব, এতে পদচারণ করো, এটিতে বিশ্বাস রাখো, এটিকে গ্রহণ করো। এটি তোমার সময়, এটি তোমার মুহূর্ত, পুনঃপ্রতিষ্ঠা শুরু হয়েছে। আমার প্রিয় সন্তান, তুমি কতবার মনে মনে প্রশ্ন করেছ, মহাদেব তুমি কি আমাকে দেখছো, তুমি কি আমার প্রার্থনা শুনছো, তুমি কি আমার জন্য কাজ করছো। তুমি চারদিকে তাকিয়ে দেখেছ, অন্যদের সমৃদ্ধ হতে দেখেছ, অন্যদের সুখী হতে দেখেছ, অন্যদের উচ্চতায় পৌঁছাতে দেখেছ, এবং তোমার হৃদয়ের গভীরে তুমি ভেবেছ মহাদেব কি আমাকে ভুলে গেছেন। কিন্তু শোনো আমার সন্তান, আমি কখনোই তোমাকে ভুলিনি, আমি কখনোই তোমার পাশে থাকা বন্ধ করিনি, এক মুহূর্তের জন্যও না। তুমি আমাকে ডাকার আগেই আমি উত্তর দিয়েছি, তুমি কাঁদার আগেই আমি তোমার সান্ত্বনা প্রস্তুত করেছি, তুমি সংকটে পড়ার আগেই আমি তোমার মুক্তির ব্যবস্থা করেছি। এটি তোমার জন্যই ছিল, এবং এখন এটি প্রকাশিত হতে চলেছে। ওম নমঃ শিবায়। মহাদেবের চূড়ান্ত বার্তা, আজ সেই শুভক্ষণ এসেছে, আজ আমি তোমার চোখ খুলে দিচ্ছি। কিছু ছিল যা তোমার নামে লুকানো ছিল, কিছু ছিল যা তোমার কল্পনার বাইরে ছিল, কিছু ছিল যা তোমার জীবন বদলে দিতে প্রস্তুত ছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি সেই প্রতিশ্রুতির পূর্ণতা, যে প্রতিশ্রুতি আমি কখনো ভাঙিনি, যে আশ্বাস আমি কখনো ভুলিনি। আমি তোমার দেখভাল করেছি, আমি তোমাকে রক্ষা করেছি, আমি অপেক্ষা করেছি যতক্ষণ না তুমি গ্রহণ করার জন্য প্রস্তুত হলে। তাই সন্দেহ করো না, ভয় করো না, আমি যা বলছি তা সত্য। তোমার মন এটিকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করবে, তোমার অভিজ্ঞতা এটিকে প্রত্যাখ্যান করতে চাইবে, সন্দেহের কণ্ঠস্বর তোমাকে বিভ্রান্ত করবে। কিন্তু শোনো আমার সন্তান, তুমি এখন প্রকাশের সময়ের মধ্যে প্রবেশ করেছ। যে আশীর্বাদ এতদিন তোমার দৃষ্টির বাইরে রাখা হয়েছিল, যে ধন লুকিয়ে রাখা হয়েছিল তোমার হাতের নাগালের বাইরে, আজ তা তোমার সামনে আনা হচ্ছে। তুমি স্বল্পতায়ও বিশ্বস্ত ছিলে, আর এখন আমি তোমাকে সেই প্রাচুর্যের মধ্যে ডেকেছি যা চিরকাল তোমারই ছিল। এটি মানুষের কোনো আয়োজন নয়, এটি কোনো পৃথিবীর পরিকল্পনা নয়, এটি আমার মহাদেবের পরিকল্পনা। যেমন আমি বনের কাককে আদেশ দিয়েছিলাম যেন তারা খাদ্য নিয়ে আসে, যেমন আমি সামান্য অর্ঘ্যকে হাজারো মানুষের আহার বানিয়েছিলাম, ঠিক তেমনি আমি তোমার জন্য এই ঐশ্বরিক ব্যবস্থা রেখেছি। তুমি প্রশ্ন করো না কিভাবে, তুমি ভাবো না এটা কি সত্যি, শুধু গ্রহণ করো, এক শিশুর বিশ্বাসের মতো যে জানে তার মহাদেব কেবলমাত্র শুভ দান করেন। তুমি বিশ্বস্ত ছিলে, যখন কিছুই তোমার পক্ষে যাচ্ছিল না তখনও তুমি বিশ্বাস রেখেছিলে, যখন অভাব ছিল তখনও তুমি জানলে যে আমি তোমার পাশে আছি। আজ আমি সেই বিশ্বস্ততার প্রতিদান দিচ্ছি, আজ আমি তোমাকে তোমার নিজের সম্পদ গ্রহণ করার অনুমতি দিচ্ছি, আজ আমি প্রকাশ করছি তোমার নামে যা লুকানো ছিল। এটি শুধু বস্তুগত প্রাচুর্যের প্রকাশ নয়, হ্যাঁ এটি এমনভাবে আসবে যা তুমি কল্পনাও করনি, কিন্তু এটি আরও গভীর কিছু। এটি তোমার আত্মার উন্নতি,
তোমার বিশ্বাসের দৃঢ়তা, তোমার মহাদেবের প্রতি অবিচল আশ্রয়। আজ আশীর্বাদ কেবল অন্যদের জন্য নয়, আজ আশীর্বাদ তোমার জন্য। ওম নমঃ শিবায়। মহাদেবের পবিত্র বাণী। শোনো আমার প্রিয় সন্তান, কারণ এই বার্তা সরাসরি আমার হৃদয় থেকে তোমার কাছে আসছে। তোমার জন্য আমার পরিকল্পনা কখনোই তোমাকে শূন্য হাতে ফেলে দেওয়ার নয়, তোমাকে অনন্ত সংগ্রামের মাঝে আটকে রাখার জন্য নয়, তোমাকে অভাবের অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য নয়, বরং আমি তোমাকে সেই পরিপূর্ণতায় আনতে চাই যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। কিন্তু শোনো, সতর্ক হও, কারণ এই আশীর্বাদ কেবল একটি দান নয়, এটি একটি পরীক্ষা। এটি শুধু প্রাচুর্যের বর্ষণ নয়, এটি দায়িত্বেরও আহ্বান। আমি কিছুই অপচয়ের জন্য দিই না, আমি কোনো সম্পদকে বিনষ্ট হওয়ার জন্য উন্মুক্ত রাখি না। আমি তোমার হাতে যা তুলে দিচ্ছি তা সততার সঙ্গে ধারণ করো। এই আশীর্বাদ শুধু তোমার প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং তা বহুগুণে বাড়ানোর জন্য। তুমি সফলতার জন্য প্রার্থনা করেছিলে, আমি শুনেছি। তুমি একটি চিহ্নের জন্য অপেক্ষা করছিলে যে আমি তোমাকে ভুলে যাইনি, এবং দেখো আজ আমি সেই সংকেতই তোমার সামনে আনছি। তাই সন্দেহ করো না, পিছিয়ে যেও না, এই প্রকাশ থেকে মুখ ফিরিয়ে নিও না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার পরিকল্পিত ঘটনা। আমি চাই না লোভ তোমার হৃদয়ে বাসা বাঁধুক, আমি চাই না অহংকার তোমাকে আত্মনির্ভরতার মিথ্যা আবরণে আবৃত করুক। এই আশীর্বাদ যেন তোমার চোখ আমাকে ভুলে যেতে বাধ্য না করে। এই মুহূর্তেই গ্রহণ করো, তোমার হাত খুলে দাও, তোমার হৃদয় প্রসারিত করো, আর আমি যা তোমার সামনে রেখেছি তাকে গ্রহণ করো। এটি তোমার, এটি চিরকাল তোমারই ছিল। এখন প্রকাশের সময় এসেছে। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো, প্রাচুর্যের দরজা খুলে যাচ্ছে, স্বর্গীয় আশীর্বাদ তোমার দিকে প্রবাহিত হচ্ছে। এটি আমার উপহার, এটি আমার প্রতিশ্রুতির পরিপূর্ণতা, এটি তোমার পাওয়ার সময়। হর হর মহাদেব। শোনো আমার সন্তান, তোমার জন্য যা সংরক্ষিত ছিল তা কখনোই হারিয়ে যায়নি, কিন্তু কিছু গোপন শক্তি এটিকে দেরি করানোর জন্য কাজ করেছিল। কিছু লোক এমন পথ বেছে নিয়েছে যা তাদের নেওয়া উচিত ছিল না। তারা ভেবেছিল তারা যা লুকিয়েছে তা কখনো প্রকাশ পাবে না, কিন্তু আমি গভীরে অনুসন্ধান করেছি, আমি ছায়ার আড়াল থেকে এগিয়ে এসেছি, আর এখন আমি সত্যকে প্রকাশ করছি। শান্ত থাকো, আমার উপর বিশ্বাস রাখো, কারণ তুমি এক মহাজাগতিক প্রকাশের সময়ে প্রবেশ করতে চলেছ। আমি মানুষকে এমন জায়গায় রেখেছি যারা হারানো জিনিসগুলোকে সামনে আনবে। আমি এমন ঘটনার আয়োজন করেছি যা বিভ্রান্তির মাঝে পরিষ্কার দৃষ্টিভঙ্গি দেবে, বিশৃঙ্খলার মাঝে সমন্বয় আনবে। যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধার হবে। আমার সন্তান, তোমার মন প্রস্তুত করো, ভয়কে তোমার উপর রাজত্ব করতে দিও না, কারণ আমি তোমার পাশে আছি। সন্দেহকে তোমার দৃষ্টি ঝাপসা করতে দিও না, কারণ আমি সেখানে পথ তৈরি করছি যেখানে কোনো পথ নেই। এই আবিষ্কার আকস্মিক নয়, এটি আমার মহান পরিকল্পনার অংশ। দেখো আমার সন্তান, যখন আমি আশীর্বাদ দিই আমি প্রচুর পরিমাণে দিই, যখন আমি পুনরুদ্ধার করি আমি সম্পূর্ণভাবে করি। তোমার নামে যে সম্পদ আছে তা শুধুমাত্র ধন সম্পদ নয়, এটি আমার আশীর্বাদের চিহ্ন, আমার বিশ্বস্ততার প্রমাণ। আর এটি স্মরণ করিয়ে দেয় আমি তোমাকে কখনো ভুলিনি। প্রতিটি দেরি, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অনিশ্চয়তা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং মঞ্চ প্রস্তুত করার জন্য। কারণ আমি তোমার জীবনে এক অভূতপূর্ব কিছু করতে চলেছি। কিন্তু শোনো, খুব ভালো করে শোনো, প্রতিটি আশীর্বাদের সাথে একটি দায়িত্ব আসে। আমি তোমাকে শুধু তোমার নিজের স্বার্থের জন্য দিচ্ছি না, বরং একটি মহান উদ্দেশ্যের জন্য। এমন কিছু আছে যা তোমাকে করতে হবে, এমন কিছু জীবন আছে যাদের তুমি স্পর্শ করবে, কিছু দরজা আছে যা তোমাকে অন্যদের জন্য খুলতে হবে, কিছু পথ আছে যা তোমাকে পরিষ্কার করতে হবে। এটি শুধুমাত্র তোমার জন্য নয়, এটি সেই মহৎ কাজের জন্য যা আমি তোমার জীবনের জন্য নির্ধারণ করেছি। তুমি শীঘ্রই লক্ষণ দেখতে শুরু করবে, একটি ফোন কল, একটি চিঠি, একটি কথোপকথন যা দেখতে সাধারণ মনে হবে, কিন্তু তার গুরুত্ব অসাধারণ হবে। যখন এটি ঘটবে তুমি বুঝতে পারবে, কারণ আমার আত্মা তোমার মধ্যে জাগ্রত হবে। সতর্ক থাকো, কারণ যা তোমার কাছে আসবে তা সবই আমার পক্ষ থেকে নয়। কিছু মানুষ তোমাকে বোঝানোর ভান করবে, কিন্তু গোপনে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করবে। তবে চিন্তা করো না, আমি তোমাকে জ্ঞান দেব, আমি তোমার উপলব্ধি তীক্ষ্ণ করব। কোনো প্রতারণা তোমার বিরুদ্ধে সফল হবে না, কারণ আমার হাত তোমার উপর আছে। যারা তোমার কাছ থেকে এটি লুকানোর চেষ্টা করেছিল তারা ভেবেছিল কেউ দেখছে না, তারা ভেবেছিল তাদের কাজ অদৃশ্য থেকে যাবে।
কিন্তু আমি ন্যায়বিচারের দেবতা। আমি আমার সন্তানের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে দেব না। ও নমঃ শিবায়। ঈশ্বরের প্রকাশ ও আশীর্বাদের বার্তা উন্মোচন শুরু হয়ে গেছে। মিথ্যার মুখোশ একে একে খুলছে। তুমি নিজেই দেখবে আমি কিভাবে তোমার জন্য কাজ করছি। ভয় পেও না আমার সন্তান। এই আশীর্বাদ শান্তি নিয়ে আসে। তোমাকে যুদ্ধ করতে হবে না, তোমাকে প্রার্থনা করে ভিক্ষা চাইতে হবে না। কেবল বিশ্বাসে এগিয়ে চলো, আমার উপর ভরসা রাখো। দরজাগুলো খুলছে, সমৃদ্ধি আসছে, প্রজন্মের বোঝা ভেঙে পড়ছে। আর এই সবের মাঝে আমি তোমাকে পথ দেখাচ্ছি। আমি তোমার সঙ্গে আছি। আমার সুরক্ষা তোমাকে ঘিরে রেখেছে। কোনো অশুভ শক্তি তোমার কাছেও আসতে পারবে না, কারণ আমি তোমার ঢাল। নিজেকে প্রস্তুত করো, আশা রাখো। আর যখন এই রহস্য উদ্ঘাটিত হবে, মনে রেখো এটা সম্ভব করলো কে? এটা কখনো কোনো মানুষ ছিল না, এটা কখনো কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা কখনো ভাগ্যের খেলা ছিল না। এটা আমি ছিলাম, আমি তোমার প্রভু, যার দৃষ্টি সবসময় তোমার উপর ছিল। আশীর্বাদ তোমার, সাফল্য এখন, রহস্যের উন্মোচন এখানেই। আমার কাছাকাছি থাকো আর দেখো আমি আমার হাত কিভাবে তোমার জীবনে বিস্তার করছি, যেভাবে তুমি কল্পনাও করতে পারো না। প্রার্থনা। হে স্বর্গীয় প্রভু, সর্বশক্তিমান, আপনি সমস্ত আশীর্বাদের উৎস। আপনি প্রতিটি উত্তম উপহারের দাতা। আপনার কাছে কোনো অভাব নেই, কোনো সীমাবদ্ধতা নেই, কোনো গোপন রহস্য নেই যা আপনার দৃষ্টির বাইরে। আপনি সমস্ত ঐশ্বরিক সম্পদের রক্ষক, এবং আপনার ঐশ্বর্য তাদের মধ্যে প্রবাহিত হয় যারা আপনাকে বিশ্বাস করে। হে প্রভু, আমার রক্ষাকর্তা, আমি কৃতজ্ঞ হৃদয়ে আপনার সামনে আসছি, কারণ আপনি আমার সত্যিকারের উত্তরাধিকার, আমার চিরস্থায়ী অংশ। সম্পদ আসতে পারে, চলে যেতে পারে, কিন্তু আপনার ভালোবাসা চিরন্তন। প্রভু, আপনি জানেন কি লুকানো আছে, আপনি প্রকাশ করেন কি অদৃশ্য আছে। যদি আমার নামে আশীর্বাদ সংরক্ষিত থাকে, যদি কোনো অনুগ্রহ অপেক্ষা করে প্রকাশের, তবে তা আপনার পূর্ণ ইচ্ছা অনুসারে সামনে আসুক। আমি আমার সমস্ত কিছু আপনার হাতে সমর্পণ করছি, কারণ শুধুমাত্র আপনিই আমার ভাগ্যের মালিক। কোনো পৃথিবীর ধন আপনার রাজ্যের ধনের সঙ্গে তুলনা করতে পারে না, কোনো ভৌত লাভ আপনাকে জানার আনন্দকে অতিক্রম করতে পারে না, স্বর্গীয় প্রভু। কিন্তু যদি এটি আমার বিশ্বাসের পরীক্ষা হয়, বিশ্বাসের পাঠ, তবে আমার হৃদয় আপনার মধ্যে স্থির থাকুক। আমি সোনার বা রৌপ্যের পিছনে দৌড়াই না, কারণ আমার ধন স্বর্গে সংরক্ষিত। দেবদূতরা, ঈশ্বরের শক্তিশালী রক্ষীরা, আমার জীবন এবং আমার প্রভৃদের রক্ষক হয়ে থাকুন। কোনো প্রতারণা, কোনো বিভ্রান্তি, কোনো লোক যেন আমার হৃদয়ে শেকড় না গাড়ে। প্রতিটি আশীর্বাদ ঈশ্বরীয় নিযুক্তির মাধ্যমে আসুক এবং শত্রুর সমস্ত পরিকল্পনা উল্টে যাক। প্রভু, আমি আপনার সদ্ভাবনায় আনন্দিত, কারণ আপনি আমার প্রদানকারী, আমার পালনকর্তা, আপনি আমার সবকিছু। ঈশ্বরের শক্তিশালী নামে তথাস্তু। বন্ধুরা, যদি আপনি এই বার্তা পছন্দ করেন, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এই যাত্রায় যোগ দিন। আপনি সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে আপনার সমর্থন দেখাতে পারেন, যা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। এছাড়াও মেম্বারশিপের অংশ হয়ে আপনি এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশনের সুবিধা নিতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সামনে দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।